ভক্তবৃন্দ, আমরা জানি যারা সর্বদা ভালো ব্যবহার, ভালো কাজ করে তাদের সঙ্গেই খারাপ ঘটে, অলওয়েজ সবসময় খারাপ হতেই থাকে। আজকে আমরা জানব কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ ঘটে। আমরা সবাই জানি যে পৃথিবীতে খারাপ ভালো সব রকমের মানুষই আছে। এমন অনেক মানুষই রয়েছেন যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করে না। খারাপ কাজ করতে তাদের বিন্দুমাত্র ভয়ও হয় না। আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান। কোনো কাজ খারাপ করতে যাচ্ছেন জানলে দুশ্চিন্তায় পড়েন, কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন তাদের জীবনে কোনো সংকট নেই। এদিকে ভালো মানুষের জীবনেই যত সমস্যা, এতে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। অর্জুনের প্রশ্ন ছিল, হে প্রভু, কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ ঘটে? এই প্রশ্নের উত্তর অর্জুনকে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দেন, যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদলে তা হয় না। কারণ যে ব্যক্তিরা সদাচারী হন, সর্বদা ঈশ্বরকে প্রেম করেন, তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয়। এটাই প্রত্যেককে চায়। কর্মফল সবাইকেই ভুগতে হয়, এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন। মানুষের কর্মের ফলই মানুষের জীবনে কষ্টরূপে আসে। যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে মুক্তির পথ লাভ করে। এই কারণে ভালো মানুষের সঙ্গে যখন খারাপ কিছু হয় তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন। দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তারা। তো ভক্তবিন্দু, খারাপ সময় আসলে কখনোই ভেঙে পড়বেন না। সদা সর্বদা ভগবানের শরণাগত হবেন। ভগবান পরীক্ষা নেন যে ভক্ত কঠোর সময়ে তাকে ভুলে যায় কি যায় না। যে ভগবানকে সর্বদা মনে রাখে সেই হলো আসল ভক্ত। হরে কৃষ্ণ।